আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলের জন্য ঈদ ও ঈদের শুভেচ্ছা রইল। সকলের প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক সকলের জন্য রইল। আমি এখন গ্রামের ভিতরে আছি, একেবারে পল্লী গ্রামের ভিতরে একটি সরু রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। দীর্ঘ অনেক দিন পর এই রাস্তাটা একটু সুন্দর একটা রাস্তা। আশা করি যতদূর যাব এখান থেকে ততদূর পর্যন্ত রাস্তাটা ভালোই পাবো, আশা আছে, বাকি আল্লাহর হাতে। তবে রাস্তার আশেপাশের দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। রাস্তার আশেপাশের দৃশ্যগুলা খুবই সুন্দর। এখানে যে জমিন রয়েছে, এখানে যে জমিন ক্ষেতগুলা রয়েছে বা বিভিন্ন পুকুর, মৎস্য খামার রয়েছে, সুন্দর। ওভারঅল দেখতে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ। সচরাচর আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই না গ্রামের মধ্যে, কারণ গ্রামে আমরা আসি না অনেক সময়, সময়ের অভাবে আমরা গ্রামে যেতে পারি না, আর গ্রামের দৃশ্যগুলো আমরা দেখতে পাই না, যে কারণে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই। অনেক সুন্দর, অনেক ভালো দৃশ্য থেকে আমরা বঞ্চিত হই। এটা হচ্ছে বরাবর যান, ওইটা হচ্ছে মনোরগঞ্জ থানা, আর এটা হচ্ছে আমাদের বোর্ড অফিস। এই সামনে এই সাদা বিল্ডিংটাই হচ্ছে আমাদের বোর্ড অফিস, ওখানে সরকারি বোর্ড অফিসটা। আর ওটা হচ্ছে আমাদের ব্রিজ, ডাকাতিয়া নদীর উপর ওই যে ব্রিজটা খুবই সুন্দর। ডাকাতিয়া নদীর উপর দিয়ে যে ব্রিজটা করা হয়েছিল, এই ব্রিজটা আমাদের সাবেক যে এলজিআরডি মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম সাহেবের বাড়ির পাশেই এই বিল্ডিংটা, এবং এইগুলাও সরকারি প্রজেক্ট। এটা কি হবে আমি সঠিক জানি না, তবে ওভারঅল অনেক সুন্দর। এই এলাকাতে মোটামুটি কিছু একটু কাজ হয়েছে, দেখতে খুবই সুন্দর, ভালো লাগছে। এই বাজারগুলিতে ছোটবেলায় অনেক পদচারণ ছিল। এটা হচ্ছে আমাদের বোর্ড অফিসটা ফেলে যাচ্ছি। আর এগুলো আমাদের এই সরকারি প্রজেক্ট, স্কুল, বিভিন্ন অবকাঠামো, এই প্রজেক্টটা সরকারি অবকাঠামোগুলো। আশা করি অতি দ্রুতই প্রজেক্টগুলো শেষ হবে। দেখেন আমার ধানের শীষের ভাইয়েরা মিছিল নিয়ে যাচ্ছে এখানে। ধানের শীষের মিছিল নিয়ে যাচ্ছে, তারা গাড়ি বহর নিয়ে যাচ্ছে। সুতরাং ভালোই লাগছে ওভারঅল। এই যে মিছিলের পিছে আছি আমি। হ্যাঁ, এটা আমাদের ভাইয়েরা মিছিল নিয়ে যাচ্ছে। আমাদের রাষ্ট্র পুনর্গঠন করার জন্য আমার ভাইয়েরা সবাই চেষ্টা করে যাচ্ছে। এই দেশটা নতুন করে আবার ঘুরে দাঁড়াবে। এদেশের মানুষগুলি এই দেশটাকে আবার রিডেভেলপ করবে।
এটা একটা সাস্টেইনেবল কান্ট্রিতে পরিণত হবে, সেই অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ তাআলা এদেশের উন্নয়ন, এদেশের জনগণ, এদেশের উন্নয়ন, এদেশের জনগণই এদেশকে উন্নত করবে। এদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা এই দেশটাকে উন্নয়নের পদযাত্রায় নিয়ে যাবে, উন্নয়নের চূড়ায় নিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের। আমরা যেন আমাদের এই দেশটাকে পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে আমরা উপস্থাপন করতে পারি। আমাদের এই দেশটাকে একটি শক্তিশালী দেশ হিসাবে যেন আমরা এই দেশটাকে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী মানচিত্র হিসাবে আমাদের দেশটি প্রতিষ্ঠিত হবে, পদযাত্রা শুরু করবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমাদের ভাই বন্ধুরা সকলেই একটি শোডাউন করছেন দানের শীষের। যে দানের শীষ আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, এই আদর্শ ধারণ করে এখনো বেঁচে আছি। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দানের শীষ, তার একটি পদযাত্রা এখানে হচ্ছে। এখানে একটি দানের শীষের শোডাউন হচ্ছে। ওভারঅল আলহামদুলিল্লাহ, প্রত্যেকের জায়গা থেকে ভালো চলবে, ভালো থাকবে, এদেশের উন্নয়নে কাজ করবে। এটাই তো আমাদের চাওয়া, এটাই আমাদের স্বপ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার প্রাণপ্রিয় নেতা। তিনি দেশকে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থানে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু স্বৈরাচারের দোসররা যখন দেশে ফিরেছিলেন তার কিছুদিন পরেই ওনাকে জীবন দিতে হলো। এদেশের এবং এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছিল দুনিয়া ছেড়ে। যিনি একজন ভালো মানুষ, ভালো একজন শাসক ছিলেন, যার মধ্যে ছিল দেশপ্রেম, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমার ছোট্টবেলায় শৈশবে আমার এলাকায় আসছিলেন হেলিকপ্টার নিয়ে। তখন আমার চোখের সামনে উনি কোদাল দিয়ে মাটি কেটেছিলেন আমাদের একটি খালের মধ্যে, মির্জাপুর খালে। যদি আমার ভুল না হয়, এটা সময়টা ছিল ৭৯ সালে, এমন ৭৯-৮০ সময়, যদি আমার ভুল না হয়। তো আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই, কিন্তু আমরা দুনিয়াতে বেঁচে আছি। আমরা যেন প্রত্যেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকটা মুসলমান মুমিনের চাওয়া। আশা করি সবাই ভালো থাকবেন। ডাইনে যান। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যেন আমাদের মনের সকল আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আর ডাইনে যান, ডাইনে যান। মানুষ তো বুঝে না, মানুষ বুঝে না। ঠিক আছে, তোমরা চলে যাও, আমি আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ।